সুপ্রিয় দর্শক, দীর্ঘদিন আড়ালে থাকার পর হঠাৎ দেখা মিলল নায়িকা শবনম বুবলির। জানান দিয়েছেন তিনি সাকিবের দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। এরপর নায়িকা শবনম বুবলি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। এদিকে ছবিতে বুবলিকে দেখে মনে হচ্ছে আগের চেয়ে আরো বেশি সুন্দর হয়েছে। সবচেয়ে বেশি নজর কেড়েছে বুবলির আবেদনময়ী ফিগার। সদ্য মা হওয়ার পর নায়িকা বুবলি নিজেকে যেমন ভাবে ফিট করেছেন, কন্যা সন্তানের ছবি পোস্ট করে ক্যাপশনে বুবলি লিখেছেন, আমার সন্তান শার্লিনের জন্য সবাই দোয়া করবেন। এদিকে বুবলি ছবি পোস্ট করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো ভাইরাল হয়েছে। এরপর বুবলি বাজিমাত করেছেন তার সাক্ষাৎকার দিয়ে। দীর্ঘদিন ধরে বুবলির কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। এমন ভাবে বুবলি হাওয়া হয়ে গিয়েছিলেন যে বাস্তবে তো তাকে দেখাই যেত না, এমনকি ফেসবুকেও নিজের কোনো ছবি দিতেন না। আইনি জটিলতার কারণে বুবলি একরকম বাধ্য হয়েই বাংলাদেশে এসে বাচ্চার জন্ম দিয়েছেন। এদিকে বুবলির ফিটনেসের বেশ কিছু ছবি দেখিয়ে সাংবাদিকের প্রশ্ন, আপনি কিন্তু শেজাদের সময়ও ভালো ফিটনেস ধরে রেখেছিলেন, শার্লিনের সময়ও আপনাকে দেখে কিছু বোঝার উপায় নেই যে আপনি মা হয়েছেন। এত সুন্দর ফিটনেস ধরে রাখার রহস্য কোথায়? বুবলি বলেন, অনেক 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 বেশি ঘাম ছড়াতে হয়েছে আমাকে। তার চেয়েও ওজন অনেক বেশি কমিয়েছি। তবে ওজন কত কমিয়েছেন তা কিন্তু বলেননি নায়িকা বুবলি। ভালো কিছু কাজের জন্য আমার ফিটনেস ধরে রাখতেই হবে। আর নতুন কোনো কাজে নিজেকে উপস্থাপন করার ভাবনা থাকে। আর যখন আমি গ্যাপ পাই তখন নিজের মতোই থাকতে পছন্দ করি। বুবলি এও বললেন, তবে এটা ঠিক সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারিনি। আর যার প্রমাণ আপনারা পেয়েছেন। আমি তো আমার কন্যা সন্তান শার্লিনের কথা আপনাদের বলেই দিলাম। তাহলে আপনাদের তো আর বোঝার বাকি নেই আমি কেন আড়ালে চলে গিয়েছিলাম। বুবলিকে জিজ্ঞেস করা হয়, আপনি যে সময়টাতে আড়ালে চলে যান এই সময়টাতে আপনি আসলে কোথায় ছিলেন, দেশে নাকি দেশের বাইরে? অনেকে বলছে আপনার সন্তান শার্লিন সে আমেরিকাতে হয়েছে। আবার বেশ কিছু গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে বিদেশে নয় দেশে জন্ম নিয়েছে আপনার কন্যা সন্তান শার্লিন। তো সত্যিকারে আপনার সন্তানটি কোথায় হয়েছে? বুবলি এবার হাসলেন, বললেন, সত্যি বলতে আমার ইচ্ছা ছিল শেজাদের মতো শার্লিনও আমেরিকাতেই হোক। আমেরিকান গভর্নমেন্টেরও কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের ভেতরে সন্তান জন্মদানের উদ্দেশ্যে দেশ থেকে কেউ ওই দেশে যেতে পারবে না, এ ধরনের একটা খবরও হয়তো আপনারা দেখেছেন। হ্যাঁ, দেশে আমার সন্তানটি হয়েছে এবং আমার পাশে আমার বেশ কিছু শুভাকাঙ্ক্ষী ছিল। আমার বোন এবং আমার কাছের কিছু মানুষ নিয়মিত আমার খোঁজ খবর নিয়েছেন। বুবলি বলেন, এবছর আমার পিনিক ছবিটি মুক্তি পেয়েছে। প্রচারণায়ও আসতে পারিনি, এজন্য আমি দুঃখ প্রকাশ করেছি। আমার সিনেমা মুক্তি পাচ্ছে মানে আমার ভক্তরা অবশ্যই তারা হলে যাবে। হয়তো আরো কিছু কাটতেই হতো, কিন্তু এতে যে খুব বেশি ক্ষতি হয়েছে আমার সিনেমায় এটাও আমি বিশ্বাস করি না। সাংবাদিক এবার প্রশ্ন করেন, সংবাদ সম্মেলন কেন করছেন না? আসলে বিষয়টা হয়েছে কি ভাইয়া, আমরা চেষ্টা করছি একটা সঠিক সময়ে সুন্দর করে বাচ্চাটাকে প্রেজেন্ট করব। তবে সাকিব এখন একটু ব্যস্ত আছে, এ কারণে হয়তো সে সময় নিচ্ছে। আপনাদের কি পারিবারিক সম্পর্ক ঠিক আছে নাকি কোনো ভঙ্গুর পরিস্থিতির জন্ম নিচ্ছে সন্তানকে কেন্দ্র করে? মেয়েরা কি চায়? একটা সাজানো গুছানো সংসার। আমার একটি ছেলে আছে এবং আল্লাহর অশেষ রহমতে একটি মেয়ে সন্তানের মা হয়েছি। সাকিব যদি এই সন্তানকে না মানেন, আমি যদিও নারী কিন্তু নারী হয়েও আমি কিন্তু সবই পারি। আমার শেজাদকে যখন সাকিব অস্বীকার করেছিল এবং আমার শেজাদের কোনো খোঁজ খবর নিত না, সেই সময় কিন্তু আমার সন্তানের সকল দায় দায়িত্ব আমি একাই নিয়েছিলাম। এখনো কিন্তু আমার সে আত্মবিশ্বাস রয়েছে। যদি সাকিব শার্লিনের কোনো খোঁজ খবর না নেয় তাহলে
আমি একাই শার্লিনকে মানুষ করতে পারবো। গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে শাকিব খানের সঙ্গে আপনার নাকি সম্পর্ক নেই, এ বিষয়ে যদি কিছু বলতেন। বুবলি এবার সরাসরি সাংবাদিককে প্রশ্ন করেন, এটা কি শাকিব আপনাদের বলেছেন? আমার সঙ্গে তো শাকিবের নিয়মিত কথা হয়। শেজাদের জন্মের পর শাকিব তো কিছুদিন নীরব ছিল, তারপর তো আপনারা দেখেছেন সংবাদ সম্মেলন ডেকে তিনি কিন্তু নিজের সন্তানের পিতৃ পরিচয় দিয়েছেন। দেখবেন সবকিছুই ঠিক হয়ে যাবে এবং আমরা খুব শীঘ্রই শার্লিনকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। শার্লিনের সঙ্গে শাকিব খানের সম্পর্ক কেমন, এ বিষয়ে আপনার অবস্থান পরিষ্কার করুন। আসলে আমার প্রেম, বিয়ে, সন্তান এসব কিছু নিয়ে সকল সময়ে নানা ধরনের কথা হয়েছে। আমার কাছে মনে হয় শার্লিনকে নিয়েও অনেক কথাই হচ্ছে এবং ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে সব জায়গায় আমার কন্যা সন্তানকে নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, এটাতে আমি প্রাউড ফিল করি যে আমার সন্তানকে নিয়ে সবাই ভাবে। তবে সবকিছুকে আপনি যদি বলেন সমালোচনায় বেশি হয়, তা কিন্তু নয়। আমি বলবো আলোচনা বেশি হয়, যেহেতু শাকিব খান একজন সুপারস্টার এবং আমিও একজন নায়িকা, তাই আমাদের সন্তান নিয়ে কথা হবে, এটাই স্বাভাবিক। সময়ের সঙ্গে সবকিছুই পরিষ্কার হয়ে যাবে। সময়টুকুর জন্য আপনারা সম্মান দিন। সবকিছুই একটা নির্দিষ্ট সময়ের পর সবার কাছেই পরিষ্কার হয়। বুবলি বলেন, আমি বলবো গল্পের পেছনেও অনেক গল্প থাকে, তাই আমরা আপাতত এসব গল্পে কান্না দেই। এবার প্রশ্ন করা হয়, সময়ের সাথে পরিষ্কার হবে বললেন, একটা আভাস কিন্তু পাওয়া যায়। সত্যি কি শাকিব খানের সঙ্গে আপনারা সংসার করছেন, নাকি শাকিব যে বলছে আপনার সঙ্গে কোনোই সম্পর্ক নেই, এই কথাটাই ঠিক? বুবলি বললেন, দেখুন, অনেক সময় দিয়েছি। শাকিবের সঙ্গে আমার কথা হয় এবং ভিডিও কলে শাকিব শার্লিনকে দেখেছে। তবে আমি যেহেতু এখন একটু অসুস্থ, তাই খুব দ্রুতই আমি চেষ্টা করছি সকল কিছু দর্শকদের সামনে পরিষ্কার করতে। আমার শরীর স্বাস্থ্য একটু ভালো হলেই আমি দ্রুত সংবাদ সম্মেলন রাখবো এবং আমার সন্তান নিয়ে হাজির হব ভক্তদের দোয়া কামনায়। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো বন্ধুরা, বুবলি কিন্তু এখানে ক্লিয়ার করতে পারলেন না শাকিব খান কি সত্যি বুবলিকে মেনে নিয়েছেন কিনা বা শাকিবের সঙ্গে বুবলি থাকছেন কিনা। তিনি কিন্তু কথার মারপ্যাচে বিষয়টি থেকে দূরেই রইলেন। তিনি কিন্তু এই উত্তরটি পরিষ্কার করলেন না শাকিব খানের সঙ্গে তিনি সংসার করছেন কিনা বা শাকিব খান শার্লিনের দায় দায়িত্ব নিতে চাচ্ছেন কিনা। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, শাকিব খানের কি এখন উচিত নয় গণমাধ্যমে নিজের এই কন্যা সন্তানটিকে সকলের সামনে স্বীকৃতি দেয়ার? দেখতে দেখতে সন্তানটির প্রায় 1.5 মাস হয়ে গেল, এদিকে নিশ্চুপ রয়েছে শাকিব খান। বিষয়টি আপনারা কে কতটা ফিল করছেন কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।